Where the blue waters of the south meet the earth, new life is born. This life breeds across Barguna, Taltali, and Patuakhali, through the storms and surges, reaching the knee-humed whip of Noakhali. This is not just a forest. It is a resilient natural shield for Bangladesh against cyclones and tides. Today, we explore how these new forests have become sanctuaries for wildlife. To ease the tourist pressure on the main Sundarbans, these new forests have emerged as a serene alternative. Along the forest edges, 5-star quality eco-resorts have been established. Welcome to the newly formed coastal lands, where one can witness the beauty of mangrove roots, winding canals, and herds of deer. পর্যটনের চাপ কমিয়ে আমাদের মানচিত্রে যোগ করেছে নতুন গন্তব্য। আর কিভাবে বনের পাশেই হাতের নাগালে গড়ে উঠেছে 5 তারকা মানের পরিবেশ বান্ধব ইকো রিসোর্ট। স্বাগতম উপকূলের সেই নবজাতকরণ্যে, যেখানে ম্যানগ্রোভের শ্বাসমূলের ভেতর দিয়ে বয়ে চলা খালের রূপ আর হরিণের পালের অবাধ বিচরণ আপনাকে নিয়ে যাবে এক আদিম নিস্তব্ধতায়। আজ আমরা জানবো এই নতুন সুন্দর বনগুলোর অপার সম্ভাবনা আর পর্যটনের সেই সব অনাবিষ্কৃত গল্প। সাথে থাকবে উপকূলীয় মানুষের আতিথেয়তা আর সাগর পাড়ের সেই তাজা সামুদ্রিক মাছের স্বাদ, যা এই ভ্রমণকে করে তুলবে চিরস্মরণীয়। আজ আমরা দেখব উপকূলীয় পর্যটন কিভাবে আমাদের পরিবেশ আর অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। এটি কেবল ভ্রমণের গল্প নয়, এটি মাটির টিকে থাকার এক মহাকাব্য। আমাদের এই বদ্বীপের দক্ষিণ প্রান্ত যেন এক জীবন্ত ভূখণ্ড। বঙ্গোপসাগরের পলি জমে জমে এখানে প্রতি বছর জেগে ওঠে নতুন নতুন চর। বরগুনার তালতলি যেখানে ট্যাংরাগিরের গহীন বন নিয়ে দাঁড়িয়ে আছে, তেমনি ভোলার চর পুকরিমুখী বা মনপুরা আমাদের শোনায় এক বিচ্ছিন্ন দ্বীপের অনন্য গাথা। নোয়াখালীর নিঝুম দ্বীপ আজ হাজার হাজার হরিণের অভয়ারণ্য। এই প্রতিটি বনই আজ দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিতি পাচ্ছে। উপকূলের এই নতুন বনায়ন ও সুন্দরবনের আধুনিক পরিকাঠামো আমাদের দেশের কৃষিজ ও পর্যটন ভূপ্রকৃতিকে দিয়েছে এক সমৃদ্ধ ও অরণ্যময় রূপ। যতবার আসি ততবারই আমার ভালো লাগে। প্রতি বছরই আমি এখানে আসি। এখানে আসার পর যথেষ্ট ভালো লাগছে, যেরকমটা ভাবছি তার থেকে যথেষ্ট সুন্দর। বরগুনার তালতলির ট্যাংরাগিরি বন দিয়ে আমাদের এই সফরের শুরু। জ্যৈষ্ঠের শেষে যখন সমুদ্র কিছুটা শান্ত হয়, তখনই এই বনের শ্বাসমূলের ভেতর দিয়ে নৌকায় ঘুরে বেড়ানো পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। কেওড়া আর গোলাপ পাতার ছায়ায় ঢাকা এই বন যেন মূল সুন্দরবনেরই এক ছোট সংস্করণ। তবে ট্যাংরাগিরির মূল আকর্ষণ এখানকার কুমির প্রজনন কেন্দ্র। The taste of local fish makes this journey unforgettable. Today, we witness coastal tourism and how it opens new horizons for our economy. This is not just a travel fantasy, it is an epic of the land's survival. The southern tip of our delta is a living landscape. Every year, new silts accumulate from the Bay of Bengal, forming new islands. Nihum Dweep in Noakhali is now a sanctuary for thousands of deer. Every year, new lands emerge as silt settles. In the deep forests of Taltali and Barguna, and in Charkukri, Nukri, or Manpura, our rich and forest-clad beauty stands tall. দেশের আরো দক্ষিণে এক বিচ্ছিন্ন ভূখণ্ড চর পুকরিমুক্তির উদ্দেশ্যে স্পিড বোট বা ট্রলারে করে তেঁতুলিয়া নদী পার হয়ে কেওড়া আর গোলপাতার গহীন অরণ্যের বুক চিরে চলে যাওয়া সরু খালের মধ্যে দিয়ে যাওয়ার এই জলপথটি আমাদের জীবনের অন্যতম রোমাঞ্চকর এক অভিজ্ঞতা হতে পারে। চোখ ধাঁধানো সবুজের সমারোহে ঘেরা চর পুকরিমুখী এমন এক মায়াবী স্থান, যেখানে একসাথে দেখা মিলবে ঘন ম্যানগ্রোভ বন, বন্য হরিণ, সৈকত জুড়ে লাল কাঁকড়ার মেলা আর সুবিশাল সমুদ্র। শীতের শুরুতে হাজার হাজার পরিযায়ী পাখির মেলা আর জেগে ওঠা ধবধবে সাদা বালুচর যেন পর্যটনের এক নতুন সংজ্ঞার জন্ম দেয়। আমরা 50 জন মিলে একটা ট্রলারে এসেছি এই জায়গায়, সেজন্য অনেক মনোরম পরিবেশ। এই পর্যটন জায়গাটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর জায়গা, খুব সুন্দর পরিবেশ।
খুব ভালো লাগছে। আমরা বন্ধু বান্ধব সবাই মিলে পিকনিকের জন্য আসছি। উপকূলের এই ভ্রমণের আরো বড় আকর্ষণ হলো নোয়াখালীর নিঝুম দ্বীপ। তবে এই দ্বীপের আসল সৌন্দর্য কেবল তার বনে নয়, বরং নদী ও চরাঞ্চল জুড়ে গড়ে ওঠা জেলেদের রোমাঞ্চকর জীবন সংগ্রামের মাঝে। জোয়ারের সময় জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে উপকূলের বিখ্যাত চেওয়া মাছ। তবে এর সবচেয়ে বড় আকর্ষণীয় রূপ দেখা যায় ভাটায়। পানি নেমে গেলে জেলেরা কোনো জাল ছাড়াই কাদার ভেতর হাত ঢুকিয়ে তুলে আনেন শত শত জীবন্ত চেওয়া মাছ। কাদার বুক থেকে হাত দিয়ে মাছ শিকারের এই অদ্ভুত কৌশল পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। এই যে দেখেন, এই মাছটা অনেক স্বাদ। ঢাকাইলারা আসলে এখানে এই মাছটা না খাইলে এই মাছের মজাটা বুঝবে না। এই মাছটা যে স্বাদ। নদী ও কাদা থেকে সংগৃহীত এই বিপুল মাছ এরপর শুকনো হয় নিঝুম দ্বীপের বিস্তৃত শুটকি মহলে। তপ্ত রোদে চরের বুকে শত শত চাটাই পেতে চেওয়া মাছ শুকনোর এই কর্মযজ্ঞ আর চারপাশের সামুদ্রিক ঘ্রাণ পুরো এলাকাকে মুখর করে তোলে। নদী থেকে দরিয়া নিয়ে মানে এটা বাসি আর কি, বাসি মেলে দিয়ে বা রোদ্রে শুকাই 3-4 দিন লাগে শুকাইতে। কাছ থেকে জেলেদের এই অক্লান্ত পরিশ্রম আর সাগরের বুকে তাদের এই আদিম জীবনযাত্রা দেখা যে কোনো ভ্রমণ পিপাসুর মনে গভীর দাগ কেটে যায়। তবে উপকূলীয় এই রোমাঞ্চের খতিয়ান কেবল ট্রলারের ডেক বা মাটির ঘরে সীমাবদ্ধ নয়। সুন্দরবনের কোলঘেঁষা খুলনার ডাকব উপজেলার পশ্চিম ঢাংমারি গ্রামে Our journey begins at the Taltali Tangradiri forest. Here, the beauty of the forest is mesmerizing. At the end of the month of Jesta, when the sea calms down, traveling by boat through the breathing roots of this forest offers tourists a unique experience. With its Kiora and Golpata trees, this forest is like a miniature version of the main Sundarbans. However, the main attraction of Tangragiri is its crocodile breeding center. Watching the breeding process is a different kind of learning experience for tourists. In Taltali's Tangragiri, one can easily spot deer and crocodiles, and tourists can move around freely. ব্যবস্থা, গরম পানি আর শিশুদের খেলার জায়গা মিলে 5 তারকা মানের সব নাগরিক বিলাসিতা। সুন্দরবনের এই লাক্সারি আবাসের ঠিক বিপরীতেই আমাদের মন কাড়ে ভোলার বিচ্ছিন্ন ও ঐতিহ্যবাহী দ্বীপ মনপুরা। মেঘনা নদীর বুক চিরে জেগে ওঠা এই জনপদে পর্যটকদের থাকার জন্য বিলাসবহুল কোনো চাকচিক্য না থাকলেও এখানকার লোকাল হোটেল ও বোর্ডিং জীবন পর্যটকদের দেয় এক আদি ও অকৃত্রিম গ্রামীণ স্বাদ। মনপুরার বিস্তীর্ণ প্রান্তর, ম্যানগ্রোভ বন, দক্ষিণ হাওয়ার সমুদ্র সৈকত আর স্থানীয়দের সহজ সরল জীবনযাপন সব যেন মনে করিয়ে দেয় প্রকৃতির আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার শান্ত ও নিস্তরঙ্গ যাপনে। অনেক আগের থেকে আমার প্ল্যান ছিল এখানে আসার, তো ইনশাল্লাহ আমি আজকে ঢাকা থেকে আসছি এবং এখানে এসে ভালো লাগছে। চরকুকরি নির্জনতা বা গহীন অরণ্যের মাঝে 5 তারকা বিলাসিতা সবই আমাদের নাগরিক ক্লান্তি নিমিষেই দূর করে দেয়। কিন্তু এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে কি লুকিয়ে আছে কোনো চরম সংকট? আর রাতের আধারে বনের ভিতর কি এমন উৎসব বসে যা দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা? জানবো বিরতির পর। কুকরিমুকরির সবচেয়ে কাছের এবং রোমাঞ্চকর পর্যটন স্পট হচ্ছে বারোকানিয়ার বন। বিশাল কেওড়া বাগান আর ঘন ম্যানগ্রোভ বন মারিয়ে গহীন অরণ্যে গেলেই দেখা মিলবে এক নান্দনিক ঝুলন্ত সেতু। সেতু পেরিয়ে রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য শূন্যে ভেসে বনের সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে জিপ ট্রেকিং এর আধুনিক ব্যবস্থা। সাথে রয়েছে দড়ি দিয়ে তৈরি বিশাল মাকড়সার জাল। এসব রোমাঞ্চ শেষ করে ডিঙি নৌকায় চড়ে বনের ভেতরের সরু খাল ধরে চলে যাওয়া যায় দেশের অন্যতম জনপ্রিয় ক্যাম্পিং সাইট নারকেল বাগান সৈকতে। পর্যটকদের আরাম ও অবসরের জন্য এই সৈকতে রয়েছে দোলনা, রেস্টিং বেঞ্চ ও ছাতার ব্যবস্থা। এই জায়গাটা আসলে অনেক দেখার মতো একটা সুন্দর জায়গা। এখানে আসলে যে কারো মন ভালো হওয়ার মতো একটা প্লেস। আমি সবাইকে এখানে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বনের সীমানা যেখানে সাগরে মিশেছে সেখানেই হাজির হয় দেশের ভার্জিন বিচ খ্যাত তারুয়া সমুদ্র সৈকত। এই তারুয়া সৈকতে দেখা মিলবে ঝাঁকঝাঁক লাল কাঁকড়া আর দিগন্ত বিস্তৃত আকাশের বুকে অতিথি পাখির মায়াবী দর্শীপনা।
দিনের আলো Further ফুটিয়ে south lies the isolated land of Char Kukri Mukri. আরো মনোমুগ্ধকর Crossing the Tutulia River by speedboat or trawler, the journey through the narrow channels cutting through the dense Kiora, Gia, and Golpata forests is a unique experience. At the beginning of winter, thousands of migratory birds gather here, and the emerging white sandy beaches give birth to a new definition of tourism. We found the place to be very enchanting and beautiful. During high tide, the famous chua fish of the coast are caught in nets, but the most attractive view is seen during low tide when the water recedes. ব্যবস্থাতেও রয়েছে দারুণ বৈচিত্র্য সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিশেষ রেস্ট হাউসের পাশাপাশি একদম সাশ্রয়ী মূল্যে পরিবার নিয়ে থাকার জন্য রয়েছে চমৎকার হোমস্টে সার্ভিস। সেখানে খুব অল্প খরচে রাত যাপনের পাশাপাশি মিলবে গ্রামীণ আতিথেয়তা ও সুস্বাদু খাবারের পরম স্বাদ। এছাড়া রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য রয়েছে ক্যাম্পিং এর সুবিধা। কিন্তু এই চোখ ধাঁধানো পর্যটন বিপ্লবের সমান্তরালেই লুকিয়ে আছে এক নির্মম ও রূঢ় বাস্তবতার চিত্র, যেখানে সুন্দরবনের দাকক বা কুকরিমুকরিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে, সেখানে বরগুনার ট্যাংরাগিরি বন এবং এর ঐতিহ্যবাহী কুমির প্রজনন কেন্দ্রটি আজ চরম সংকটের মুখোমুখি। উপযুক্ত সংস্কার আর তদারকির অভাবে প্রজনন কেন্দ্রটি যেমন ধুঁকছে, তেমনি এর মূল বাধা এখানকার অত্যন্ত খারাপ যাতায়াত ও ভাঙাচোরা যোগাযোগ ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই বনের ভেতরের পথ কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়ে, যা পর্যটকদের চরম ভোগান্তিতে ফেলে। রাস্তাঘাট আর তারপরে যে খাতাগুলো রয়েছে কিন্তু কোনো বনপ্রাণী নেই। তো এগুলো যদি একটু সংস্কার করা হয় তাহলে মনে করি এখানে পর্যটন তারা ঘুরতে আসবে দূর দূরান্ত থেকে। জলবায়ু পরিবর্তন এবং মানুষের ভূমিরূপের ব্যবহার, মানুষ তার প্রয়োজনে কুমিরের যে আগে অভয়ারণ্য বা আবাসস্থলগুলো ছিল সেই আবাসস্থলগুলো অধিকৃত করে ফেলেছে। ফলে কুমিরের আর আগের মতো পর্যাপ্ত বিচরণ ক্ষেত্র নেই এবং থাকলেও সেখানে পর্যাপ্ত আহারের অভাব। সংকট কেবল বরগুনাতেই নয়, ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে ঝড় জলোচ্ছ্বাসের মৌসুমে কুকরিমুকরি, মনপুরা বা নিঝুম দ্বীপের যোগাযোগ ব্যবস্থাও প্রায় লণ্ডভণ্ড হয়ে যায়। আধুনিক চিকিৎসার অভাব, বিশুদ্ধ পানির সংকট যেমন আছে, তেমনি নদী ভাঙনের কবলে পড়ে প্রতি বছর বিলীন হচ্ছে। The hard work of the fishermen and their primitive lifestyle on the bosom of the sea leaves a deep impression on the minds of travelers. অবকাঠামো গড়ে Luxury wooden cottages have been built without harming the natural environment. These cottages are designed in a way that allows one to experience the forest's essence. The vast expanses of Monpura, the mangroves, the southern sea breeze, and the simple life of the locals instantly wash away urban fatigue. But behind this enchanting natural beauty, there are also challenges. Tourists come from home and abroad to see the festivities inside the forest under the cover of night. For tourists to enjoy the forest's beauty, modern zip tracking facilities have been arranged. There are also giant spiderweb-like rope structures. After all these thrills, the journey continues on a dinky boat. Inside the forest, there are camping sites and coconut gardens along the coast. The beauty of the coast and the surrounding environment is truly captivating. Hold your breath and close your eyes. Now, try to imagine. For more information, WhatsApp +4477 4300 4111. Thank you. দেশের পর্যটনের এক নতুন গন্তব্য।